সবুজ পাহাড়, নীল জলের ঢেউ আর মিষ্টি হাওয়ার দোলা। বাংলাদেশের সৌন্দর্যের গোপন রত্ন রাঙামাটি। আর ঠিক এখানেই বসে সাংগ্রাই মেলা। পাহাড়ি সংস্কৃতির রঙে রাঙানো এক অসাধারণ উৎসব। আমরা এখন যাচ্ছি বাঙ্গালখালিয়াতে। যে বাঙ্গালখালিয়াটি অবস্থিত হচ্ছে রাঙামাটি থেকে কিছুটা দূরে, এবং এই রাঙামাটি থেকে বাঙ্গালখালিয়া যেতে চাইলে আপনাদেরকে কর্ণফুলী নদীটি পার হতে হবে। এবং কর্ণফুলী নদীটি পার হওয়ার সময় আপনারা নদীর যে ভিউটা পাবেন সেটা সত্যিই অসাধারণ। চলুন আমরা যাই বাঙ্গালখালিয়াতে, কারণ আমরা আজকে রিভিউ করতে যাচ্ছি রাখাইন এবং মারমাদের একটি উৎসব, যেটি হচ্ছে সাংগ্রাই উৎসব। এবং এই সাংগ্রাই উৎসবে জল খেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পার্বত্য অঞ্চলগুলোতে নববর্ষ উপলক্ষে যে অনুষ্ঠানগুলো আয়োজন হয় তার মধ্যে রয়েছে বিজু, বৈশাখী এবং সাংগ্রাই। রাঙামাটিতে যে অনুষ্ঠানটি আয়োজন হয় সেটি হচ্ছে সাংগ্রাই। সুপ্রিয় সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আমরা আজকে রিভিউ করতে যাচ্ছি আদিবাসীদের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান সাংগ্রাই। যে সাংগ্রাই উৎসবটি পালন করে থাকে মারমা এবং রাখাইনরা। আমরা আজকে রয়েছি বাঙ্গালখালিয়াতে, যেটি রাঙামাটি জেলাতে অবস্থিত। আমরা আজকে আপনাদেরকে পুরো সাংগ্রাই উৎসবটি ঘুরে ঘুরে দেখাবো। আমাদের সাথেই থাকুন। এই মেলায় আপনি উপভোগ করতে পারবেন আদিবাসীদের নৃত্য, লোকগান আর রঙিন পোশাকে সাজানো শিল্পীদের মন মাতানো পরিবেশনা। এখানে প্রতিটি মুহূর্ত যেন জীবনের এক উৎসব। এই মেলা উপলক্ষে পাহাড়ি এবং বাঙালি অনেক ক্ষুদ্র ব্যবসায়ীরাই তাদের দোকানগুলো নিয়ে হাজির হয়েছেন। বিভিন্ন পণ্যের সমাহার এখানে, এবং তাদের সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে বিক্রি মোটামুটি ভালোই। এই মেলাটি শুধু একটি আনন্দ উৎসব নয়, এটি স্থানীয় জনগণের জীবিকার একটি বড় উৎস। পর্যটকরা এলে যেমন অর্থনৈতিক গতি বাড়ে, তেমনি স্থানীয় সংস্কৃতিও ছড়িয়ে পড়ে বহু দূর। আমরা আজকের সাংগ্রাই মেলাতে কিছু আদিবাসী মানুষকে পেয়ে গেছি, যাদের সাথে আমরা একটু কথা বলবো। আচ্ছা, আপনারা কোন আদিবাসী গোষ্ঠীর? চাকমা। আপনারা সবাই চাকমা আদিবাসী গোষ্ঠীর। আচ্ছা, এই সাংগ্রাই মেলা আপনারা কি প্রতি বছর আসেন? আচ্ছা, প্রতি বছর যে আসেন, এখানে কি কি হয়, আপনারা কি কি করেন? অনুষ্ঠান হয়, তারপরে বিকালে যে পানি খেলা শুরু হয়, পানি খেলার সময় পানি দিয়ে উৎসব করে। কিন্তু আপনি তো আজকে পানি খেলেন নাই, আপনি মাত্র আসলেন, পানি খেলতে যাবেন। আচ্ছা, এই পানি খেলার ইতিহাসটা কত বছরের আপনার কি মনে হয়? আপনারা জন্মের পর থেকে দেখে আসছেন যে এই সাংগ্রাই মেলাতে পানি খেলা হয়। পানি খেলা আপনাদের প্রধান উৎসব, মারমাদের প্রধান উৎসব। আপনারা চাকমা, কিন্তু এখানে আপনার অনেক আদিবাসী, যেমন আপনার হচ্ছে চাকমা, মারমা, সবাই এখানে পার্টিসিপেট করে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সাংগ্রাই শব্দের মানে হচ্ছে মিলন বা একত্রিত হওয়া।
এই মেলাটি শুধু উৎসব নয়, এটা হচ্ছে পাহাড়ি বাঙালি মিলনের একটি প্রতীক, যেখানে চাকমা, মারমা এবং বাঙালি সবাই একসাথে উদযাপন করে সংস্কৃতি, কৃষ্টি আর সৌন্দর্য। রাঙামাটির সাংগ্রাই মেলা কেবল একটি উৎসব নয়, এটা পাহাড়ের হাসি, সংস্কৃতির গর্ব আর মানুষের ভালোবাসার ছায়া। আমরা এখন রয়েছি বাঙ্গালখালিয়া রাঙামাটির সাংগ্রাই উৎসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে পানি খেলা হচ্ছে, যেটাকে পানি খেলা বলা হয়। 1000 বছরের পুরনো ইতিহাস, যেটা আদিবাসীরা পালন করে আসছে। আপনারা এই পানি খেলা স্বচক্ষে না দেখলে বুঝতে পারবেন না তারা কতটা স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠান পালন করে। এই পানি খেলার কিন্তু একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এক পাশে রয়েছে সব পুরুষ এবং অন্য পাশে রয়েছে সব যুবতীরা। এখানে কোনো পুরুষ যদি কোনো যুবতীকে দেখে ভালো লাগে, অথবা কোনো মেয়ের যদি কোনো পুরুষকে ভালো লাগে, তাহলে কিন্তু তারা নিজেদের মধ্যে বেশি করে পানি ছোড়াছড়ি করে এবং তারপর তারা তাদের পরিবারকে জানায়, এবং উভয় পরিবার যদি সম্মতি দেয় তাহলে কিন্তু পরবর্তীতে তাদের বিয়ে পর্যন্ত হয়। এই মেলা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে শুরু করে বাংলাদেশ আর্মির অনেক সদস্য এখানে উপস্থিত ছিলেন এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এখানে ঘটতে দেখা যায়নি। আমরা এখন আমাদের মাঝে এমন একজন মানুষ পেয়েছি যিনি নিজে একজন আদিবাসী। আমরা ওনার সাথে কিছু কথা বলবো। আমি মারমা আদিবাসী সম্প্রদায় থেকে, আমার নাম হচ্ছে মিশু মারমা। এই মেলা প্রত্যেক বছর হয়, আমি এই মেলাতে প্রত্যেক বছরে আসি। আর হচ্ছে আমাদের এখানে বিভিন্ন আদিবাসী শিল্পীরা আসে, তারপর হচ্ছে বিভিন্ন খেলাধুলা হয় এখানে। একটু পরে আবার ওই যে বাস আরোহণ হবে, উৎসব হবে। তারপরে হচ্ছে যে পানি খেলা অলরেডি আপনি দেখতে পাচ্ছেন চলতেছে, আরও থাকবে এই অনুষ্ঠানটা প্রায় সন্ধ্যা পর্যন্ত থাকবে। এখানে বিভিন্ন আদিবাসী শিল্পীরা আসে, তারপরে এখানে আপনার পাহাড়ি বাঙালি মিলে সম্প্রীতির একটা বন্ধন সৃষ্টি হয়। এখানে সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করতে পারি সবাই। তার মানে আপনার হচ্ছে এখানে যে কোনো আদিবাসী সম্প্রদায়ই অংশগ্রহণ করতে পারে। হ্যাঁ, এখানে আমিও দেখেছি যে চাকমা, মারমা, রাখাইন সব ধরনের আদিবাসী যারা আসলে আশেপাশে রয়েছেন তারা সকলেই এটা উপভোগ করে, এবং অনেক বাঙালি দেখেছি যারা স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠান উদযাপন করছে। হ্যাঁ, জি। তা আপনার কি মনে হয় যে পাহাড়ে আসলে কি বাঙালি অথবা আদিবাসী এরকম অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো প্রকার বিভেদ আছে? না, কোনো প্রকার বিভেদ নাই। এখানে হচ্ছে সম্প্রীতির একটা বন্ধন থাকে, যে পাহাড়ি বাঙালি উৎসব হচ্ছে সবার জন্য উৎসব সমান, আর সবাই একসাথে অংশগ্রহণ করতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারও জীবনে অন্ততপক্ষে একবার এখানে এসে উপভোগ করা উচিত এই সাংগ্রাই মেলা। আমরা আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। আমাদের আজকের পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনারা নতুন কি রিভিউ দেখতে চান সেটা আমাদেরকে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।